আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। টিম আর্জেন্টিনাকে কেন্দ্র করে লেটেস্ট আপডেটগুলো একটু সংক্ষেপে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। লিওনেল মেসিকে ছাড়াই ট্রেনিংটা শুরু করতে হচ্ছে এবং লিওনেল মেসি ইনস্টাগ্রামে একটা বার্তা দিয়েছেন যেখানে তিনি থাকতে না পারার জন্য দুঃখ এবং হতাশা ব্যক্ত করেছেন। তবে একই সঙ্গে একজন সাপোর্টার হিসেবে যে আর্জেন্টিনাকে সমর্থন করবেন, নিজে যে দেখবেন সে ব্যাপারেও কিন্তু পজিটিভ কথাবার্তা বলেছেন। এর মাঝখানে ইন্টার মায়ামি লিওনেল মেসির এমআরআই রিপোর্টের ফলাফল প্রকাশ করেছে এবং লিওনেল মেসির লেফট অ্যাবডাক্টরে একটা প্রবলেম রয়েছে, অর্থাৎ বা পায়ের উরুর দিকে বড় বড় মতো যে একটা সমস্যা থাকে সে সমস্যাতে লিওনেল মেসি এখনও ভুগছেন। এটাকে একটা লো গ্রেড ইনজুরি বলা হচ্ছে, অর্থাৎ ইনজুরির আকারটা খুব একটা বেশি ভয়ঙ্কর নয়। তবে এই জিনিসটা নিয়ে লিওনেল মেসি এই ডিসকমফোর্ট নিয়ে যেহেতু অনেক দিন ধরে ভুগছেন, ইন্টার মায়ামি ট্রেনিং ফ্যাসিলিটি ব্যবহার করবেন এবং সেখানে আরও একটা মিনি কামব্যাক করতে হবে। আপাতত লিওনেল মেসি কবে খেলায় ফিরবেন সেটার জন্য অপেক্ষা করতে হচ্ছে। কোনো টাইমলাইন সেভাবে ইন্টার মায়ামি বেঁধে দেয়নি এবং এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। অন্যদিকে লিওনেল মেসিকে ছাড়াই প্রথম ট্রেনিং সেশনটা লিওনেল স্কালোনি সম্পন্ন করেছেন এবং সেখানে তিনি বেশ কয়েকটা পজিশনে প্লেয়ারদেরকে বাজিয়ে দেখেছেন। টিউএসএ স্পোর্টস ওই জিনিসটার কথা বলছে যেটা আমি সর্বশেষ একটা ভিডিওতে আলোচনা করেছি। মিডফিল্ড কেন্দ্রিক একটা সিস্টেম এবং প্রায় হুবহু ওই রকমেরই একটা লাইন আপ দেখা যাবে এবং এখানে যা ধারণা করেছিলাম সেটা প্রায় মিলে যাচ্ছে এবং প্রায় প্রত্যেকটা পজিশনে আসলে মিলে যাচ্ছে। তারপরও আরও একবার রিক্যাপ করি, গোলকিপার হিসেবে এমিলিয়ানো মার্টিনেজ এবং তার সামনে ডিফেন্সে ওটামেন্টি, ক্রিস্টিয়ান রোমেরো, নাহুয়েল মোলিনা, রাইট ব্যাক হিসেবে, লেফট ব্যাক হিসেবে নিকোলাস তাগলেফিকো, মিডফিল্ডে দুজন সেন্টার মিডফিল্ডার এনজো ফার্নান্দেস, ম্যাক অ্যালিস্টার, রাইট সাইডে সাইড মিডফিল্ডার বা ওয়াইড মিডফিল্ডার হিসেবে রড্রিগো ডিপল, লেফট সাইডে সম্ভবত নিকোলাস গঞ্জালেসই সুযোগটা পাবেন। ফাইনাল থার্ডে লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজ দুজন শুরু করবেন। এক্ষেত্রে লাউতারো এবং হুলিয়ান যে একসঙ্গে ম্যাচটা স্টার্ট করতে যাচ্ছেন সেটা নিয়ে এই মুহূর্ত পর্যন্ত কোনো সন্দেহ নেই। যদি স্কালোনির শেষের দিকে এসে স্কোয়াড বা স্টার্টিং লাইন আপটা চেঞ্জ না করেন তাহলে এটাই সম্ভবত আর্জেন্টিনার একটা প্রবাবল লাইন আপ হবে এবং এটাকে নিয়ে আর্জেন্টিনা উরুগুয়ের বিপক্ষে এই ম্যাচটা খেলবে। এখানে খুবই গুরুত্বপূর্ণভাবে কয়েকটা কথা বলে নেওয়া ভালো। বেশ কয়েকজন প্লেয়ার কিন্তু সাসপেনশনের ঝুঁকিতে আছেন, ইয়েলো কার্ডজনিত সমস্যায় পড়তে পারেন। মিডফিল্ডে রড্রিগো ডিপল, এনজো ফার্নান্দেস, ম্যাক অ্যালিস্টার, ওটামেন্ডি ডিফেন্সে এবং একজন মার্টিনেজ, সম্ভবত লাউতারো মার্টিনেজ অথবা এমিলিয়ানো মার্টিনেজ, এই দুজনের মধ্যে একজন, এরা কিন্তু ইয়েলো কার্ডজনিত এই সমস্যার মধ্যে আছেন। অর্থাৎ এই ম্যাচে ইয়েলো কার্ড এ প্লেয়াররা দেখলে পরবর্তী ম্যাচটা মিস করতে পারেন। ব্রাজিলের বিপক্ষে ক্রুশাল ম্যাচের আগে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে। তার মানে হচ্ছে আপনার বেঞ্চে যেতে হবে, বেঞ্চে বাকি অপশনগুলোর দিকে কিন্তু নজর রাখতে হবে। এটা আসলে স্কালোনির জন্য একটা বড় রকমের চিন্তার ব্যাপার। তবে একই সঙ্গে আমি এই জিনিসটাও বলি যে আর্জেন্টিনার এই দলটার কাছে যথেষ্ট অপশান কিন্তু আছে। যেমন মিডফিল্ডে লিয়ান্দ্রো পারেদেসের মতো যথেষ্ট অভিজ্ঞ একটা অপশান কিন্তু আছে। আপনি এজিকিয়েল প্যালেসিওসের কথা বলতে পারেন, একটু যদি ফাইনাল থার্ডে অ্যাক্টিভিটি লাগে তাহলে নিকো পাজের মতো অপশান আছে, কিংবা বেনজামিন ডমিঙ্গেস অথবা ম্যাক্সিমো পেরোনে, এই অপশানগুলো কাজে লাগানো যায়। যদিও আমার কাছে মনে হয় ইয়াং এই প্লেয়ারদের খেলার সুযোগ খুব একটা বেশি আসলে এই ইন্টারন্যাশনাল ব্রেকে নেই, কারণ দুটো ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। এই দুটো ম্যাচে আর্জেন্টিনা জয়ের জন্য খেলবে এবং লিওনেল মেসিকে ছাড়া অলরেডি ইকুয়েশনটা অনেকটুকু কমপ্লিকেটেড হয়ে গিয়েছে। আর্জেন্টিনা চাইবে নিজেদের সম্পূর্ণ অভিজ্ঞতা এখানে ব্যবহার করা। সাধারণত উরুগুয়ে এবং ব্রাজিলের মতো প্রতিপক্ষের বিপক্ষে খেলতে গেলে এই অভিজ্ঞতাটা অনেকটা কাজে লাগে। এটা একেবারে পিওর একটা মিডফিল্ড সেট আপ। যে দলটা আসলে মিডফিল্ডটা অনেক বেশি কন্ট্রোল করতে পারবে তারাই জিতবে, সেটার উপরে প্রায়োরিটি রাখা উচিত। অনেকের মনের মধ্যে এখনও ডাউট দেখতে পাচ্ছি যে কে নাম্বার 10 প্লে করবেন। আরও একবার বলছি, নাম্বার 10 রোলটা যে কাউকে খেলাতেই হবে, কাউকে যে একেবারে প্লে মেকার হিসেবে লিওনেল মেসির ওই জায়গাগুলোতে মুভমেন্ট করতে হবে, ব্যাপারটা এমন নয়। তবে আপনি যদি ক্রিয়েটিভ মিডফিল্ডারের কথা বলেন, আমার কাছে মনে হয় ম্যাক অ্যালিস্টার সেটার আশেপাশে কোনো একটা রোল প্লে করতে পারেন। এই মুহূর্তে ক্লাব ফুটবলেও একটা ভালো ফর্মের মধ্যে আছেন। আর যদি আলাদা করে বলেন তাহলে আমার কাছে লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেসের এই জুটিটা আসলে কতটা জমবে, বিশেষ করে আলভারেস যে দুর্দান্ত ফর্মে আছেন, লাউতারো ভালো ফর্মে আছেন, সেটা কিভাবে তারা ফাইনাল থার্ডে দেখাতে পারবেন সেটার উপর ম্যাচের গতিপথ অনেকটুকু নির্ভর করছে। হুলিয়ান আলভারেস ব্যাকট্র্যাক করে মিডফিল্ডে নিচে নেমে এসে মাঝে মধ্যে 5 জনের মিডফিল্ডে একটা সিস্টেম তৈরি করে ফেলতে পারেন, যেটা উরুগুয়ের বিপক্ষে ম্যাচে ট্যাকটিক্যালি খুবই ক্রুশাল একটা পয়েন্ট এবং খুব ভালোভাবে কাজে লাগার মতো একটা পয়েন্ট আমার কাছে মনে হয়। ফুটবল ফ্ল্যাগে আরও অনেক ভিডিও আসবে এই ম্যাচকে সামনে রেখে, অবশ্যই ফুটবল ফ্ল্যাগের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।